যেমন প্রত্যেক পথের মধ্যেই কিছু না কিছু সমস্যা থাকবে, আবার প্রত্যেক সমস্যা দূর করার কিছু না কিছু পথ অবশ্যই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমি আমার সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আগত 5টা বছর অর্থাৎ 2025 থেকে 2030 সাল পর্যন্ত মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে, মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্যের মুখ দেখবে, আবার কোন কোন দিক দিয়ে তাদের কিছুটা হলেও চাপে থাকতে হবে, তা 4 থেকে বড় গ্রহ অর্থাৎ যে সমস্ত গ্রহ অধিক সংখ্যক অধিক দিন একটি রাশিতে অবস্থান করে, সেই বড় 4টি গ্রহ দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাক্ষসরাজ রাহু আর গুপ্ত গ্রহ কেতুর গোচর ভিত্তিক আলোচনা করব। এই গ্রহগুলো মিথুন রাশিকে কি ফল দেবে আগামী 5 বছরে, মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা কতটা উন্নতির চূড়ায় পৌঁছতে পারবেন, সব আমি এই ভিডিওয় জানাবো। তাই আমি বলবো, আপনি যদি মিথুন রাশি হন, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আমি যে রাশিফলগুলো ছাড়ি, অনেকে কমেন্ট করে থাকে যে তাদের সেভাবে শুভ ফল তারা পাচ্ছেন না। এর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমি যে রাশিফলগুলো ছেড়ে থাকি সেগুলো গোচরকে কেন্দ্র করে, অর্থাৎ গ্রহ নক্ষত্র প্রতি মাসে প্রতি বছরে যে তাদের রাশি চেঞ্জ করে তার উপর নির্ভর করে। আপনার নিজস্ব জন্মকুণ্ডলী আমি দেখতে যাচ্ছি না। এই পশ্চিমবঙ্গ, এই ভারতে তথা এই বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মিথুন রাশির মানুষ আছেন, নারী পুরুষ নির্বিশেষে। তাদের প্রত্যেকের ছক আমি তো দেখছি না, আমি যা বলছি সেটা গোচরের ওপর নির্ভর করে। তাই আপনাদের অনেকের ক্ষেত্রে যেমন মিলবে, অনেকের ক্ষেত্রে তা অবশ্যই কিছুটা হলেও কম মিলবে, তবে কিছু না কিছু শুভ ফল আপনি নিশ্চিত পাবেন। আর আপনি যদি চান আপনার জন্মকুণ্ডলী আমাকে দিয়ে বিচার করাতে, তাহলে স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে, আপনি বুকিং করে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি বুকিং করিয়ে নিতে পারেন। এবার আসুন দেখে নিন মিথুন রাশি আগত দিনগুলো অর্থাৎ 5টা বছর 2025 সাল থেকে 2030 সাল আপনার জীবনে কোন রূপরেখা নিয়ে আসছে তার একটা আগাম আভাস, এবং বলা যেতে পারে 100% সঠিক একটা ভবিষ্যৎবাণী আপনাদের এখন থেকেই দিয়ে দিচ্ছি, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। প্রথমেই দেখে নেওয়া যাক বর্তমানে অর্থাৎ এখন মিথুন রাশি কোথায় কোন গ্রহ আছে। মিথুন রাশি দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর ঠিক মিথুন রাশির 4র্থ স্থানে অবস্থান করছে কেতু, নবমে অবস্থান করছে শনিদেব, আর 10মে অবস্থান করছে রাহু। প্রথমে দেখে নেওয়া যায় দেবগুরু বৃহস্পতি আগামী 5টা বছর 2025 থেকে 2030 কী ফল দিতে চলেছে মিথুন রাশির প্রত্যেক মহিলা ও পুরুষকে। মে 2025 থেকে মে 2026 দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশিতেই, অর্থাৎ মিথুন রাশিতেই। আর মিথুন রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে আপনার 5ম স্থানে, অর্থাৎ সন্তান স্থানে, বিদ্যাস্থানে। অর্থাৎ এই সময় অর্থাৎ মে 2025 থেকে মে 2026 যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে যেমন সন্তান আগমনের খবর পাবেন, তেমনই যাদের সন্তান আছে সন্তানের থেকে সুখবর আসবে, সন্তানের চাকরি লাভ, সন্তানের বিদ্যা লাভ, সন্তানের দিক থেকে অবশ্যই বিশেষ উন্নতির খবর পাবেন। এছাড়াও যেহেতু 5ম স্থান উচ্চ বিদ্যা, তাই মিথুন রাশিদের ক্ষেত্রে 2025 থেকে
2025-এর মে মাস থেকে 2026-এর মে মাস বিদ্যাক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল পাবেন। আর শুভ ফল পাবেন আপনার প্রেম ভালোবাসার জীবনে 2025 থেকে 2026 মিথুন রাশির প্রত্যেক নারী ও পুরুষ। এছাড়াও এই সময় মিথুন রাশি আপনার সপ্তম হাউস আর আপনার ধনু রাশিকেও দৃষ্টি থাকবে। তাই এই সময় মিথুন রাশি যারা অবিবাহিত থাকবে, নোট ডাউন করুন দয়া করে, 2025-এর মে থেকে 2026-এর মে আপনাদের নিশ্চিত বিবাহ হবে এবং বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। কারণ সরাসরি আপনার রাশিতে গুরু বৃহস্পতি থেকে সপ্তম হাউসে দৃষ্টি দিচ্ছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার নবম হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে। এই সময় আপনার ভালো স্থানে ভ্রমণ হবে, কোনো ধার্মিক স্থানে এই সময় আপনি ভ্রমণ করতে পারেন, বা এই সময় আপনার ভাগ্যতেও বিশেষ উন্নতি দেখা দেবে মিথুন রাশি। কখন না 2025-এর মে থেকে 2026-এর মে। আর এরপরে অর্থাৎ 2026-এর মে থেকে 2027-এর মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে। আর এখানে বৃহস্পতি হয়ে যাবে তুঙ্গী। ধনস্থানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ায় উচ্চস্থ হওয়ায় আপনার বাণীতে লাগাম আসবে। আপনি যারা বিশেষ করে অ্যাঙ্কারিং কাজে যুক্ত আছেন, যারা বাক্য বলে অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে খুবই শুভ। এছাড়াও এই সময় আপনার স্ট্যামিনা বাড়বে। এই সময় আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে মেলমেশ বাড়বে, আপনার নতুন আত্মীয়তা আসবে এবং সবচেয়ে বড় কথা ধনস্থানে গুরু তুঙ্গী হওয়ায় আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি মিথুন রাশি হন। কবে না 2026-এর মে থেকে 2027-এর মে মাস পর্যন্ত। এরপরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে আপনার রাশির তৃতীয় স্থানে অর্থাৎ সিংহ রাশিতে। সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ মিত্রক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ অবশ্যই বিশেষ উন্নতির সহায়ক হবে মিথুন রাশিদের জন্য। তাই 2026-এর মে থেকে 2027-এর মে থেকে 2028-এর মে দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান আপনার ক্ষেত্রে অবশ্যই পরাক্রম বৃদ্ধি করবে। ভাতা ভগিনীদের সঙ্গে আপনার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে, ভাতা ভগিনীদের সাহায্য পাবেন। তবে আপনার যেটা এই সময় খারাপ হতে পারে সেটি হচ্ছে আপনার অতিরিক্ত পরিশ্রম হতে পারে। আপনার যে জার্নি, কর্মজীবনের জার্নি, সেটা কিছুটা নিষ্ফলও হতে পারে। তাই এই সময়টা দেবগুরু আপনাকে 50% শুভ দেবে, 50% অশুভ। এরপর অর্থাৎ মে 2029-এর পর থেকে মে 2028 থেকে মে 2029 দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির চতুর্থে কন্যা রাশিতে, যা আপনার পক্ষে খুবই সহায়ক হবে। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান মে 2028 থেকে মে 2029 পর্যন্ত আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে এবং দেবগুরু সরাসরি আপনার কর্মস্থানে দৃষ্টি দেওয়ায় আপনি কর্ম চেঞ্জ করতে পারেন। আপনার নতুন চাকরি লাভের যোগ আছে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সবচেয়ে বড় কথা এই সময় আপনার নতুন গৃহ নির্মাণ হবেই হবে। আপনি কোনো না কোনো গাড়ি অবশ্যই কিনবেন, 2 চাকা 4 চাকা বা আরও বড় গাড়ি, কোনো না কোনো গাড়ি আপনি এই সময় নিশ্চিত কিনবেন মিথুন রাশি। কবে না মে 2028 থেকে মে 2029 দেবগুরু বৃহস্পতি আপনাকে বিশেষ সহায়ক দেবে আপনার ভাগ্য উত্থানে। আসুন এরপরে আমরা চর্চা করি শনিদেব সম্পর্কে, যা খুবই ভাইটাল গ্রহ আপনার ক্ষেত্রে। শনিদেব আপনাকে কি প্রভাব দিয়ে যাবে এই 5টা বছর 2025 থেকে 2030। শনিদেব তো বর্তমানে রয়েছে আপনার রাশির নবম স্থানে, কিন্তু এই শনিদেব মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত থাকবে আপনার রাশির দশম স্থানে অর্থাৎ মীন রাশিতে। প্রায় 3 বছর অর্থাৎ মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028 প্রায় 3টে বছর শনি আপনার কর্মস্থানে অবস্থান করার ফলে আপনার কর্মস্থানে হার্ড ওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। আপনাকে কর্মস্থানে বিশেষ অ্যাডজাস্ট করে চলতে হবে, সব কিছু আপনার মতো হবে এরম ভাবনার কারণ নেই।
কোনো কোনো ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতেই হবে কর্মজীবনে। প্রায় 3টে বছর শনি দশমে থাকা আপনার কর্মজীবন সম্পর্কে বিশেষভাবে আপনাকে কিছু চাপে রাখবেই মিথুন রাশি। যেহেতু শনি 30 বছর পর আপনার কর্মস্থানে প্রবেশ করেছে, তাই আপনার এক্সপেকটেশন আরও বেড়ে যাবে, অর্থাৎ আপনার চাহিদা বাড়বে। লোকে ভাববে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, আর সেই হিসাবে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করে তাদের সেই কাজগুলো তুলে দিতে হবে। আপনি অলসতা আনলে হবে না, কারণ শনি 30 বছর পরে আপনার দশম স্থানে অবস্থান করবেন। তাই এই সময়কে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতেই হবে কর্মক্ষেত্রে। মিথুন রাশি, এই সময় যে সমস্ত মিথুন রাশি অলসভাবে বসে আছেন, আপনি লিখে রাখুন, আপনাকে শনিদেব এই সময় কাজ করাবেই করাবে। আপনাকে দূর দূরান্ত জায়গায় কাজের করতে যেতে হবে। এতে অবশ্যই আপনার পরিশ্রম হবে, পরিশ্রমও যেমন হবে আপনি তেমন পজিটিভ ফলও পাবেন শনিদেবের থেকে। কেননা শনিদেব এখানে আপনাকে পরিশ্রম করিয়ে আপনাকে খাঁটি হিরে বানিয়ে তুলবে। আপনার কর্মের কত প্রতিভা আপনি নিজেই জানেন না, আপনার সেই প্রতিভা খুঁড়ে বার করবেন স্বয়ং শনিদেব। এই 3টে বছর, প্রায় 3টে বছর, 2025 মার্চ থেকে 2028 ফেব্রুয়ারি প্রচুর পরিশ্রম করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। নিজেদের চাহিদা অনুযায়ী সমাজ তথা দেশের কাছে মেলে ধরতে গেলে অতিরিক্ত পরিশ্রম করা একান্ত আবশ্যক এই সময়। যেহেতু শনি আপনার নবমপতি মানে ভাগ্যপতি দশম স্থানে থাকবে, মানে কাজ করলেই ভাগ্য উন্নতি হবে। আপনি যদি কুঁড়ের মতো বসে থাকেন আপনার কিছু লাভ হবে না। আপনি ভাববেন ভাগ্য আপনাকে এমনি সহায় হবে, সেটা ভাবার মতো দুর্ভাবনাও করবেন না। এই সময় আপনাকে পরিশ্রম করে নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হবে। এরপরে অর্থাৎ 2028 ফেব্রুয়ারির পর থেকে আরও 2.5 বছর অর্থাৎ 2030 সাল ওভার যে স্বয়ং শনিদেব অবস্থান করবে নিজ অবস্থায় মেষ রাশিতে, আপনার রাশির একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে। এর ফলে আপনি শর্টকাটে উপার্জনের চিন্তা ভাবনা করবেন, কারণ ভাগ্য নবম যখন একাদশে চলে যায় তখন মানুষ শর্টকাটে উপার্জনের পথ খোঁজার চেষ্টা করে। আপনি শুধু ভাববেন কি করে খুব দ্রুত আরও উপার্জন করা যায়, আর উপার্জনের প্রতি আপনার পরিশ্রমের চেয়ে কলকাটিংয়ে কী করে উপার্জন করা যায় সেইটা আপনি বেশি চিন্তা ভাবনা করবেন। তবে এই সময় যারা কালো জিনিসের ব্যবসা করেন, লোহা, কয়লা, ফ্রিজ বা তেলের ব্যবসা করেন, বিভিন্ন পেট্রোল ডিজেল, তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এই সময় যারা বিশেষ করে জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, প্রমোটিং ব্যবসা করে, কন্ট্রাকশন ব্যবসা করে, শর্টকাটে আপনার কাছে পয়সা নিয়ে চলে আসবে শনিদেব। আর আপনিও এই সময় শর্টকাট পদ্ধতিতে উপার্জন করতে চাইবেন, কেননা নবম এবং দশম পতি হচ্ছে, অষ্টম পতি হচ্ছে শনি, যে একাদশে গেছে, অষ্টমের দোষ শনিতে লেগেছে, তাই শর্টকাট পথ আপনি অবশ্যই এই সময় নিতে চাইবেন। আর শনি আপনার ক্ষেত্রে অবশ্যই শর্টকাট পথ নেবার জন্য উৎসাহিত করবে। সময় শনি আপনার অষ্টম স্থানকে দেখবে, এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সমস্যা আসবে, তবে আপনার আধ্যাত্মিকতার বিকাশ হবে, আধ্যাত্মিক মানসিকতার বিকাশ হবে। তবে শনি এই সময় আপনার পঞ্চম স্থানেও দৃষ্টি দেবে। প্রেমের ব্যাপারে বিশেষ সাবধানে থাকতে হবে। প্রেম ভালোবাসার দিক থেকে আপনার অস্থিরতা অশান্তি আনতে দিতে পারে শনি, কারণ শনি অবশ্যই নিজ অবস্থায় থেকে যে দৃষ্টি দেবে তা কখনোই শুভজনক হতে পারে না মিথুন রাশির ক্ষেত্রে। আসি রাহু কেতুর ব্যাপার। রাহু বর্তমানে আপনার দশম স্থানে আছে, তার নবম স্থানে চলে আসবে মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনার নবম স্থানে অবস্থান করবে। রাহু নবম স্থানে আসা পিতৃদোষ বলে, অবশ্যই সেটা গোচর কুণ্ডলিতে নয়, আপনাদের ভাগ্য কুণ্ডলিতে যদি রাহু নবমে থাকে জানবেন জন্মকুণ্ডলিতে আপনার পিতৃদোষ রয়েছে। তার রাহু যেহেতু এই সময় অর্থাৎ মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত আপনার নবম স্থানে থাকবে, এই সময় আপনাকে বিশেষভাবে পিতা বা পিতৃস্থানীয়দের থেকে বিচ্ছেদ, পিতার সঙ্গে ঝগড়া অশান্তি, পিতার সঙ্গে নানাভাবে বাদ বিবাদ হতে পারে। তবে এর আগে অর্থাৎ 2025 মের আগে রাহু দশমে থাকবে, কর্ম বিস্তার ঘটবে। কিন্তু 2025 মের পর থেকে 2026
ডিসেম্বর পর্যন্ত রাহুর অবস্থান নবমে মোটেই শুভজনক হবে না মিথুন রাশির ক্ষেত্রে। আপনার ভাগ্যস্থানে নানা বাধা বিপত্তি আসতে পারে, সেদিক দিয়ে সজাগ থাকতেই হবে। রাহু নবমে বসে থাকার ফলে আপনার যে কোনো কাজে ধৈর্য সহকারে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলেই আপনার চরম ক্ষতি হতে পারে, কেননা এই সময় আপনার শনিও নিচস্থ অবস্থায় থাকবে। তাই রাহু এই সময় আপনাকে নানা দিক দিয়ে ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে। তাই এই সময় আপনি বিশেষভাবে নিজেকে খুব সাবধানে রাখবেন মিথুন রাশি। আর এরপরে রাহু চলে আসবে আপনার রাশির, এরপরে রাহু চলে আসবে আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থানে আপনার রাহু চলে আসবে এবং ডিসেম্বর 2026 থেকে জুন 2028 রাহু অবস্থান করবে আপনার রাশির অষ্টম স্থানে, যা মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে চতুর চালাক করবে, আপনার মধ্যে আধ্যাত্মিক বিদ্যা দেবে, আধ্যাত্মিক শক্তি দেবে। এবং সবচেয়ে বড় কথা, এই রাহু আপনার জীবনে বিচক্ষণতা বৃদ্ধি করবে। আপনি আগে বোকাশোকা থাকতেন, কিন্তু এই যে টাইম বললাম, আপনার জীবনে রাহু আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে। জুন 2028 পর্যন্ত রাহু যখন আপনার রাশির অষ্টমে থাকবে মিথুন রাশি। তবে এই সময় যে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে চোট আঘাত। কারণ অষ্টমে রাহু থাকার অর্থই হচ্ছে 2026 ডিসেম্বর থেকে 2028 জুন আপনার বিশেষভাবে চোট আঘাত লাগতে পারে। সেদিক দিয়ে মিথুন রাশি আমি এখন থেকেই আপনাকে সতর্ক করলাম। পারিবারিক জীবনে বিশেষ করে আপনার শ্বশুরালয়ে আপনাকে বিশেষভাবে চুপ থাকতে হবে। কোনো ধরনের ঝগড়া অশান্তি আর্গুমেন্টে আপনি অবশ্যই কারোর সঙ্গে লাগবেন না, নিজেকে সংযমী রাখবেন। এতে আপনার যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি পাবেন আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা। এছাড়া অষ্টমস্থ রাহু আপনাকে যে দিক দিয়ে একটা বিশাল শক্তি দেবে তা হচ্ছে অনুধাবন শক্তি। এই সময় আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে কোন ব্যক্তিরা ভালো, কোন ব্যক্তিরা খারাপ। এই নলেজ আপনাকে রাহু দেবে এই সময়, অর্থাৎ 2026 ডিসেম্বর থেকে 2028 জুন পর্যন্ত। কিন্তু বেশি জোরে কাজ করবেন না এই সময়, খুব ধৈর্য সহকারে কাজ করবেন। এবং আপনার যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বা যারা ঘরের মধ্যেও আছেন, বিশেষভাবে আপনি সতর্ক অবস্থায় সবসময় থাকবেন, কারণ অষ্টমে রাহু আকস্মিক বিপদও এনে থাকে। জুন 2028 রাহু আপনার সপ্তম হাউসে চলে আসবে। আর সপ্তম হাউসে রাহু চলে আসার অর্থ হচ্ছে আপনার ব্যবসায়িক জীবনে কিছুটা অশান্তিজনক হবে। আপনার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে রাহু সপ্তমে চলে আসা আপনার এবং কেতু তখন আপনার রাশিতে চলে আসা আপনার পক্ষে কিছুটা হলো অস্থির পরিস্থিতি দেবে। কবে না, জুন 2028 থেকে 1.5 বছর 2030 পর্যন্ত আপনাকে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, বিশেষ করে সাংসারিক জীবনে যারা বিবাহিত জীবনে, পারিবারিক জীবনে কিছুটা সমস্যা, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা আর্গুমেন্ট আপনাকে প্রদান করবে না। এছাড়া কেতু এই সময় আপনাকে অবশ্যই শারীরিক দিক দিয়ে কিছুটা হলেও অশান্তি প্রদান করতে পারে। শারীরিক দিক দিয়ে কেতু আপনাকে এই সময় 2028 জুনের পর কিছুটা অস্থিরতা দিতেই পারে। তাই সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে মিথুন রাশি। এবার আমি আসবো প্রতিকার, অর্থাৎ এই যে 5টা বছর 2025 থেকে 2030 পর্যন্ত আপনাকে কি করতে হবে। আপনি রোজ বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন। যে সূর্য উঠছে, উদয়গত সূর্যকে জল নিবেদন করলে খুবই শুভ। না হলে আপনি মধ্য গগনে যখন সূর্য থাকবে জল নিবেদন করতেই পারেন রোজ। আর রোজ হনুমান চল্লিশা পাঠ করুন, এতে জীবনে অনেকখানি আপনি উন্নতি করতেই পারবেন এই 5টা বছরে মিথুন রাশি। সুতরাং আজকের এই ভিডিও আপনি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 5টা বছর 2025 থেকে 2030 কেমন যাবে তার ভবিষ্যৎবাণী করলাম। আর আপনি অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন, এটা আপনার অধিকার, অবশ্যই কমেন্ট করুন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, তারা যদি মিথুন রাশি হন তারাও জানতে পারুন আগত 5টা বছর তাদের জীবনে কেমন ভাগ্য ফল আসতে চলেছে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।